আমরা সূরা বাকারার তাফসীর করছিলাম। সূরা বাকারার শুরু থেকে আলিফ লাম মিম এক আয়াত, যালিকাল কিতাব দ্বিতীয় আয়াত, আল্লাযীনা ইউমিনুনা তৃতীয় আয়াত, ওয়াল্লাযীনা ইউমিনুনা চতুর্থ আয়াত, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম পঞ্চম আয়াত। এই পাঁচটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকি কাকে বলে, তাদের জন্য টার্মস কন্ডিশন, অ্যাক্টিভিটিস, আমল, ইবাদত ইত্যাদি কি হবে সেগুলি বললেন এবং তাদের অবশ্যম্ভাবী রিজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন। যারা এই কাজগুলো করে দুনিয়াতে তারা হেদায়েতের উপরে, তারা কি হেদায়েতের উপরে, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম হেদায়েতের উপরে। আর আখিরাতে কি হবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফলকাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরেই ইমানদারদের পরেই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সংক্ষিপ্তভাবে ইন ব্রিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অবস্থা আলোচনা করলেন। 6 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, 7 নম্বর আয়াত খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বলে দিলেন, যারা ঈমান আনতে পারেনি তাদের চেহারা, তাদের দৈর্ঘ্য, তাদের সম্পদ, তাদের চোখ, হাত, পা, ব্রেন এইগুলির কারণে নয়, বরং তাদের কলবের সমস্যা ছিল, সেই কারণে তারা ঈমান আনতে পারে নাই। অবশ্যম্ভাবী রিজাল্ট কি, ওয়ালাহুম আযাবুন আযীম, আযাবুন আযীম। এই পর্যন্ত আমরা তাফসীর করেছি। আমরা গত সপ্তাহে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মুনাফিকদের আলোচনা শুরু করেছি 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অ্যাক্টিভিটিস আলোচনা করেছেন দীর্ঘ 13 আয়াতের মধ্যে। ঈমানদার এবং কাফেরদের আলোচনা হলো 7 আয়াতে, আর মুনাফিকদের আলোচনা 13 আয়াতে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বলে দিতে চাচ্ছেন, সবচাইতে জঘন্য, সবচাইতে খারাপ, ভয়ঙ্কর যারা, তারা কেরা, তারা মুনাফিক। মুনাফিক মানে যাদের চেহারা খারাপ, না চেহারা ইমানদারদের মতো, পোশাক খারাপ, না পোশাক ইমানদারদের মতো, কাজ খারাপ, না কাজ ইমানদারদের মতোই, বাহ্যিকভাবে সব তারা কাদের সাথে মিল রাখে, ইমানদারদের সাথে। আর অভ্যন্তরীণে কাদের সাথে মিল, কাফেরদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটাকে প্রাধান্য দিলেন, যেহেতু তারা বাহ্যিকভাবে ইমানদার সাথে মিল, হাত, পা, দাড়ি, পাগড়ি, টুপি, নামাজ ইত্যাদি সব ইমানদারদের সাথে মিল, অতএব তারা জান্নাতে যাবে। যাবে। কাফেরদের সাথে তাদের কি মিল, অন্তরের মিল। অতএব এই একটা কারণে তারা কোথায় যাবে, জাহান্নামে যাবে। ভয়াবহতা। তাহলে আমার মনে হয় যে এইখানে উপস্থিত আমরা যারা আছে, আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারে সম্যক ধারণা হয়েছে যে মূল বিষয়টি হলো বান্দার কলব, মূল বিষয়টি হলো বান্দার কলব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে হাদিসে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। তোমার মাল সম্পদ, তোমার সুঠাম দেহ, তোমার ফিজিক্যাল স্ট্রাকচার, তোমার বিউটিফুল ফেস, তোমার বাড়ি গাড়ি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি, এইগুলির দিকে আল্লাহ তাকানি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকান তোমার কোন দিকে, তোমার কলবের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের ইসলাহ করে দেন। আল্লাহ আজকে কয়েকটা আয়াত বেশি, একটু হালকা অনুবাদ করে একটু আগানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর এমন কিছু মানুষ আছে, মানে ইয়াকুলু, যারা বলে অথবা দাবি করে, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতিও ঈমান রাখি, আখিরাতের প্রতিও ঈমান রাখি, এটা বলে। আমরা যেন ধোঁকা না খাই, ধোঁকা যেন পড়ে না যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন। আল্লাহ বলে দিচ্ছেন, মা হুম বিমুমিনিন, তাদের মুখের কথাই তোমরা নিও না, আমি আল্লাহ জানি তারা মুমিন না। মুমিন না মানে কি, তাদের কলবের ভিতরে কি নেই, ঈমান নাই। ঈমানের মূল জায়গা আর নেফাকির মূল জায়গাটা, এটা চেহারার মধ্যে না। এটা কিসের মধ্যে না, চেহারার মধ্যে না। কিসের মধ্যে, অন্তরের মধ্যে। তবে একটা বিষয়, সেটা হলো মানুষের অন্তরে যা থাকে সেটা তার কথা, কাজে, অ্যাক্টিভিটিসে, এগুলো তো বহিঃপ্রকাশ ঘটে। আর একটা প্রবাদ আছে, কুল্লু ইনা ইন
ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রতিটা পাত্রে ওইটাই টকবক করে যেটা তার ভিতরে আছে। আপনি দিছেন চাল, এখন ওইটার ভিতরে কি গোশত টকবক করবে? হ্যাঁ, চালই টকবক করবে, তো ভিতরে যা আছে। তো ভিতর যদি ভালো হয় তাহলে মুখ দিয়ে ভালো কথা বেরিয়ে আসবে, এইটাই স্বাভাবিক, ঠিক না? এটাই স্বাভাবিক। যেমন কাফেররা ভিতরে তাদের কুফরি, তাদের কাজও কুফরি। আচ্ছা, আর যেমন ইমানদাররা ভিতরে তাদের ইমান, তাদের কাজও ইমানদারি। জঘন্য গ্রুপ হলো ওইটা যারা ভিতরে একটা রেখে উপর দিয়ে আরেকটা দেখাইতে পারে, বেশি জঘন্য। আল্লাহ বলে দিলেন মা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। এই পর্যন্ত মোটামুটি আমরা আলোচনা করেছিলাম। প্রতি সপ্তাহে পিছন থেকে হালকা একটু টানবো। আজকে কি সূরা ফাতিহা থেকে টেনেছি? না, সূরা বাকারা শুরু থেকে টেনেছি। আবার 3-4 সপ্তাহ পরে যখন টানবো সূরা বাকারা শুরু থেকে টানবো। ওই যেখানে একটা স্টেশন আছে সেখান থেকে টেনে আসতে হয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। يخادعون الله, خادع يخادع আরবিতে এর মানে হলো ধোঁকা দেওয়া, একজন আরেকজনকে ধোঁকা দেওয়া। يخادعون الله, তারা ধোঁকা দেয় আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে। ওয়ামা ইয়াখদাউনা, প্রকৃত অর্থে তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তবে কেবলমাত্র তাদেরকেই। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা এটি হৃদয়ঙ্গম করতে পারে না। মুনাফিকদের অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে। আগে মুনাফিকদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করলেন। মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মানে তাদের কলব খারাপ। এবার তাদের অ্যাক্টিভিটিসের স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করছেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আচ্ছা, ধোঁকা কেমনে আল্লাহকে ধোঁকা দিবে এটা বলেন দেখি। আল্লাহ কি ধোঁকা খাওয়ার মতো? ধোঁকা খাওয়ার মতো না। মুমিনদেরকে ধোঁকা দেওয়া সম্ভব, মুমিনদেরকে ধোঁকা দেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং আল্লাহর সাথে ওয়াল্লাযীনা আমানু, তাদেরকে নিয়ে আসলেন। এইটা আমাদের জন্য এখানে আনন্দের বিষয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা আল্লাহর এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহর সাথে আল্লাহ আমাদেরকে মিলাইলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? এটা বিশাল বড় সৌভাগ্যের কথা। আল্লাহ আমাদেরকে খালি তার দলে টানেন। হ্যাঁ, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারা আল্লাহর দলের লোক। এইজন্য আল্লাহ ডাক দেন এরকম করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার দলীয় লোকেরা, দলীয় ক্যাডাররা। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। এটা হলো বাহ্যিক অর্থ। সত্যি কথা যেটা, সেটা হলো তারাও নিজেরা জানে, দুনিয়ার সমস্ত মানুষ জানে, আল্লাহও জানেন যে আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। হ্যাঁ, আমাদেরকে যখন ধোঁকা দিচ্ছে মন তো আমাদের খারাপ, চিন্তাতে পড়ে গেলাম গিয়া, আল্লাহ আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কি করলেন? এই ডন্ট ওয়ারি, চিন্তা করিস না, তোদের সাথে কি আছে? আল্লাহ আছে। সেই জন্য আল্লাহ বললেন ইউখাদিউন আল্লাহ, তারা কারা ধোঁকা দেয়? আল্লাহর ধোঁকা দেয়। আসলে আল্লাহর ধোঁকা দিতে পারে? পারে না। তারা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তিনি আমাদের সাথে থেকে গেলেন। তিনি আমাদের সাথে থেকে কি বললেন? ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহর এবং ঈমানদারদেরকে। সাথে যদি আরেকজন থাকে তাহলে একটু ভালো লাগে না? হ্যাঁ, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে, তাহলে যার আত্মীয় মারা গেছে, হ্যাঁ, তার তো কষ্ট লাগে। কিন্তু যদি এরকম হতো যে একজনই মারা গেছে তাহলে কষ্টটা বেড়ে যেত। আর যখন অনেক মানুষ মারা যায় তখন কষ্টটা একটু হলেও লাঘব হয়। আরবি প্রবাদ দেখায়, আল মুসিবাতু ইযা আম্মাত তাবাত। হ্যাঁ, মুসিবত যখন একটু ব্যাপক হয়ে যায় তখন তার যেই মানে বিপদটা, এটা একটু হইলেও লাঘব হয়, একটু হইলেও কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সাথে আছেন। আর এই আয়াতের প্রকৃত অর্থ যেটা, সেটা হলো তারা
আল্লাহরে এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়, মানে কি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আর যেহেতু ইমানদাররা আল্লাহর দলের লোক, যখন ইমানদারদেরকে ধোঁকা দিতে যাবে তখন ইমানদারদের পক্ষে প্রতিরোধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে ইমানদারদেরকেও ধোঁকা দেওয়া সম্ভব নয়, ধোঁকা দিতে পারে নাই। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। ওমা ইয়াখদাউনা, প্রকৃত অর্থে তারা শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, যদিও তারা সেটা বুঝছে না। আচ্ছা, কীভাবে সেই ধোঁকাটা হয় নিজেদেরকে? কারণ হলো তারা ঘুরে গেড়াইয়া কুফরির সাথে তাদের সখ্যতা, তাদের ওঠা বসা, সেটা তারা করছে। তারা মনে করছে যা এই পথ থেকে আমরা বেঁচে থাকলাম, ভালোই আছি। তো এইটা তাদের নিজেদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই জন্য যেহেতু তারা তাদের নিজেদের কলবের ভিতরে ঈমান ঢুকাচ্ছে না, আলটিমেট রেজাল্ট যেটা হবে কিয়ামতের দিন, মৃত্যুর পরে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। এরও আগে দুনিয়াতে এই যে মুনাফিকি করছে সেটার জন্য তারা সবসময় একটা অন্তর জ্বালা, ওই যে কয়টা কয় জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা, এরকম একটা অন্তর জ্বালায় তারা। এক অন্তর জ্বালা আপনি আরেকজনের দিকে দিচ্ছেন, এটা আল্লাহ কোন দিকে টেনে দিলেন? এইবার আমরা কওয়া দরকার জ্বালা রে জ্বালা অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা আলোচনা করলেন এখানে, যে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, প্রকৃত অর্থে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারছে না। তারা মনে করছে এইভাবে সেভাবে কাফেরদের সাথে থাইকা তাদের একটু সখ্যতা নিলাম, একটু সুবিধা নিলাম, দুনিয়ার একটু বাহাবা নিলাম, কাফেরদের সংখ্যা বেশি, তাদের হাতে নেতৃত্ব, এরাই তো বেশি ছিল, এরা নতুন আসছে, এরা কি দাঁড়াইতে পারবে, এরকম সেরকম করে তারা যেটা চাচ্ছে সেটা হলো বৈষয়িক সুযোগ সুবিধা, বৈষয়িক সুযোগ সুবিধা। তো না হয় বৈষয়িক সুযোগ সুবিধা পেলই, ফলে গিয়ে আখেরাতের যে সুযোগ সুবিধা তারা হারাচ্ছে, এটা তাদের জন্য বিশাল ভয়ঙ্কর বিষয়। সেই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারছে না, তারা সেটা বুঝতে পারছে না। এই দুই তিনটা আয়াতের উপরে খুব লম্বা করবো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ব্যাধি বৃদ্ধি করে দিলেন। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা এবং মিথ্যা প্রতিপন্ন করার কারণে, তাদের মিথ্যার কারণে। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বললেন। মুনাফিকদের অন্তরে কি রয়েছে? মারাদ। এটা ইস্তেআরা, ইস্তেআরা মানে এটাকে ধার করা হয়েছে শব্দ, এটা বালাগাতের একটা পরিভাষা। মারাদ বা বেদি, এটা হয় চোখে, মুখে, হাতে, যেগুলো দেখা যায় শরীরে। অন্তরের যেই বেদির কথা বলা হয়েছে, এটা মানুষ যেরকম শরীরের বেদিটা বুঝে, যাতে মানুষ সহজে বুঝে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে বেদি আছে সেটা বললেন। অন্তরের বেদি আর শরীরের বেদি, এই দুইটা টাইপ আলাদা আলাদা, দুইটার ধরন আলাদা আলাদা। শরীর দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ঠিক না? অন্তর দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। শরীর যেরকম দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শরীরের বেধি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কেটে গেছে, দেখা যায় না। তা অন্তরের বেদিটাও শরীরের বেদি থেকে একটু আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমরা মাহসুস, যেটা ধরা ছোঁয়া যায়, ওইটা দিয়া যেটা ধরা ছোঁয়া যায় না, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করলেন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে
বেদি। কোন ধরনের বেদির কথা বলা হয়েছে? এখানে হলো তাদের অন্তরে মুনাফিকি, হক গ্রহণ না করার প্রবণতা, কুফরের সাথে সখ্যতা, তারপর মিথ্যা, হিংসা, তারপরে এই ধরনের হাসাদ, এইগুলো হলো তাদের কলবের ভিতরে আছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই বেদিকে বাড়ায় দিলেন মানে যতই এটাকে পরিচর্যা করতে থাকবে তত এটা বৃদ্ধি পেতে থাকবে, যতই উল্টাপাল্টা করতে থাকবে তত এটা বাড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানে কি বলে যে এটাকে স্টপ করাই দিচ্ছেন না, অথবা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করছেন না, ফলে দিন দিন তাদের অন্তরের বেদি বেড়ে যাচ্ছে। আর এইটাই হলো আল্লাহ যেহেতু মানে তাদের কুফরের পথে ডাইরেক্ট বাধা দিলেন না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বেদিটা বাড়াইয়া দিলেন। আসলে বিষয় এরকম না যে আল্লাহ তাদের অন্তর্বেদী বাড়াইয়া দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন না, কিন্তু তারা যেহেতু বাড়াচ্ছে সেটার অনুমোদন আল্লাহ দিয়ে দিচ্ছেন। আর না হয় বান্দার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায়। অতএব এই আয়াতে এটা মনে করার কিছু নেই যে আল্লাহ তাদের বেদি বাড়িয়ে দিচ্ছেন। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের বেদি। বিশ্বময় মানুষের শারীরিক চিকিৎসার জন্য বহুত হসপিটাল আছে, মানে কি বলে শারীরিক হসপিটাল, ধরেন নাক কান গলার জন্য, তারপরে জেনারেল মেডিসিনের জন্য, অপারেশনের জন্য, তারপরে সার্জারির জন্য, ব্রেনের জন্য, এটা সেটার জন্য। আবার কিছু হসপিটাল আছে হার্টের জন্য। হার্ট সেটা কোন হার্ট? সেটা হলো একটা অঙ্গ হার্ট, যেটা দেখা যায় ধরা যায় হার্ট। আমাদের শরীরকে ওপেন কি হার্ট সার্জারি জানি কয়, ওপেন হার্ট সার্জারি। মানে কি, এর অর্থ কি? খুইলা কি বের করে? হার্ট দেখা যায় ধরা যায়। হার্ট দেখা যায় ধরা যায় সেটা এই শরীরের মতোই। শরীরের ভিতরে ছিল দেখা গেছে না, শরীরের ভিতরে কিডনি আছে দেখা যায় না, শরীরের ভিতরে কলিজা আছে দেখা যায় না, নারী বুড়ি আছে দেখা যায় না, ফাড়ার পরে দেখা যায় নাকি যায় না? আল্লাহ যে কলবের কথা বলছেন, এটা আপনি ওপেন হার্ট সার্জারি করে যেটা ধরবেন এইটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কলবের কথা বলছেন, এটা একটা অবস্থার নাম, একটা সিচুয়েশনের নাম। এটা ধরা ছোঁয়ার বাইরে, এটা কোনো মানুষ দেখবে না, কোনো ডাক্তার দেখবে না। এটাকে দেখেন কে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা তার নিজেরটা সে কিছুটা উপলব্ধি করে, তবে এটা তারও ধরা ছোঁয়ার বাইরে। ফি কুলুবিহিম মারাদ, অতএব তাদের কলবের মধ্যে বেদি আছে। এটার অর্থ যেন আপনারা আবার এটা বুঝেন না, আপনারা বুঝেন না, অমুসলিমরা বুঝতে পারে যে তাদের হার্টের মধ্যে সমস্যা, অতএব ওপেন হার্ট সার্জারি করে কি করা হোক। আপনি ওপেন হার্ট যদি করেন, তাহলে একজন ইমানদারের, একজন কাফেরের, একজন মুনাফিকের, একজন হিন্দুর সবার কলব কি দেখবেন? একই রকম দেখবেন। এটা আলাদা একটা কন্ডিশনের নাম। সবই কি দেখা যায়? যা দেখা যায় সেটা খুব দুর্বল, আর যা দেখা যায় না সেটা খুব সবল, সাংঘাতিক শক্তিশালী, ঠিক না? ভালোবাসা দেখা যায়। সাদি ভাই একতস্তরী ভালোবাসা দিতে পারবেন? এইখানে দেন একতস্তরী ভালোবাসা। তুমি আমার আগে একতস্তরী ভালোবাসা দাও, পরে আমি তোমার ভালোবাসা দেব। দেখাতে পারবে গো? এটা দেখানো যায় না, কিন্তু সাংঘাতিক, এটা সাংঘাতিক যে এই ভালোবাসার জন্যই পুরা পৃথিবী, আপনি যাই কন, জানোয়ার কন, আনোয়ার কন, জান্নাত কন, জাহান্নাম কন, এই ভালোবাসাকে গিরি। হায় রে কি অবস্থা! ভালোটা যদি আমরা বলি, আপনাদের এই যে কোরআনের ভালোবাসা, সব ছেড়ে কাজ আছে না? সবার বাসা কি এই যে এই মসজিদের চতুর্দিক দিয়ে যে নামাজে আসছেন,
সামনে সুযোগ পেয়ে গেছেন, বসে গেছেন। এইখানে তো আমি দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ এসছে, ঠিক না? একটা ভালোবাসার কারণেই তো, মনের টান তো ভালোবাসা না? কোরআনের টানে এসছেন। হ্যাঁ, মসজিদে যে আমরা আসি, এই যে তাফসিরে উদ্যোগ গ্রহণ করলাম, এরপর সেটার জন্য টাকাও দিই, পয়সাও দিই, আবার সময়ও দিই, হ্যাঁ, কষ্টও করি, ভালোবাসার কারণে না? ঠিক যারা খারাপ অর্থে ব্যবহার করে তারা সেইভাবেই পরিচালিত হয়। তো যাই হোক, যা দেখা যায় এটা খুবই দুর্বল, যেটা দেখা যায় না সেটা কি খুব সবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ঈমান দেখা যায় না, সাংঘাতিক শক্তিশালী। ঈমানের জন্য জান দিয়ে দিতে পারি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের কলবের মধ্যে ব্যাধি, মুনাফিকদের কলবের মধ্যে ব্যাধি। আর আলহামদুলিল্লাহ আমাদের কলব হলো ভালো। কলবটাই মেইন। কলবের কারণেই মুনাফিক, কলবের কারণেই কাফের, কলবের কারণেই ঈমানদার মুমিন, ঠিক না? নবীজি হাদিসে বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, এই খেয়াল করে শোনো, ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাত জাসাদু কুল্লু, সেই অঙ্গটা যদি ঠিক হয়, মানে সেই অঙ্গের কন্ডিশন, সেই অঙ্গের অবস্থা এরকম না যে হার্ট ইয়া করার পরে দেখলাম যে এখান দিয়ে রক্তক্ষরণ হয়েছে, হ্যাঁ যাক সিরিজ দিয়ে রক্তটা সরাই ফেললাম, হার্ট ভালো হয়ে গেছে, এরকম না। এটার একটা অর্থগত দিক। ইদা সলুহাত সলুহাত জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত, আর যদি ওই অঙ্গটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাইলে সকল কিছুই শেষ। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা নাম হলো অন্তর। বিশ্বময় বহুত হসপিটাল আছে, মানুষ সেইগুলিতে দৌড়ায়। দাঁতের জন্য শুয়ে থাকি, চোখের জন্য ডাক্তারের কাছে যাই, শরীরের জন্য ডাক্তারের কাছে যাই, ডায়াবেটিক্সের জন্য ডাক্তারের কাছে যাই, হার্টের সমস্যার কারণে ডাক্তারের কাছে যাই। সত্যিকার কলবের যে অবস্থা, আমার কলবের যে রোগগুলো, হ্যাঁ, কলবের রোগ কি? জামাতের সাথে নামাজ পড়তে আগ্রহ কম, এটা একটা কলবের রোগ। হ্যাঁ, নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখানোর প্রবণতা, এটা একটা রোগ। স্বামীর কথা না শোনা, স্বামীর উপর দিয়া কি জানি দুই লাইন বেশি বোঝা, হ্যাঁ, এটা আরেকটা রোগ, ঠিক আছে না? বাহিরে যাওয়ার সময় আতর সেন লাগিয়ে যাওয়া, এটা একটা রোগ। এগুলি বোনদেরকে বলতেছে, আমাদের বোনেরা শুনতে পাচ্ছে, ঠিক না? পুরুষদের জন্য রোগের তো আর অভাব নাই, আরও চাই, কত খাই। হ্যাঁ, আমাদের প্রধান রোগ হলো দুনিয়া। আর কত দুনিয়া, দুনিয়া দরকার, দুনিয়ার লোভ লালসা, এটা একটা রোগ। তারপরে হলো পাপের প্রতি আসক্তি, এটা আর একটা রোগ। হিংসা বিদ্বেষ, এগুলো আরও রোগ। মিথ্যা বলার প্রবণতা, এগুলো অন্তরের রোগ। আমার আপনার উচিত শরীরের রোগের ক্ষেত্রে আমরা যেরকম গুরুত্ব দেই, হ্যাঁ, দেই নাকি দেই না? দেই। হ্যাঁ, আল্লাহ না করেন নাই, শরীরের চিকিৎসার কথা আল্লাহ বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়াআন। আল্লাহ এমন কোনো রোগ দেন নাই যেই রোগের জন্য আল্লাহ চিকিৎসা রাখেন নাই। আল্লাহ চিকিৎসা রেখেছেন, দিয়েছেন। হ্যাঁ, তো চিকিৎসা গ্রহণ করা সুন্নাহ, চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় যেটি, সেটি হলো অন্তরের যে ব্যাধি আছে, অন্তরের যে রোগ আছে, সেটার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হওয়ার দরকার আছে, নাকি নেই? অন্তরের চিকিৎসা কী দেওয়া হবে? অন্তরের চিকিৎসা কীভাবে করবেন? অন্তরের চিকিৎসা হবে জিকির দিয়া, অন্তরের চিকিৎসা হবে তওবা দিয়া, অন্তরের চিকিৎসা হবে কোরআন তাফসির দিয়া, অন্তরের চিকিৎসা হবে মসজিদে বসে থেকে, অন্তরের চিকিৎসা হবে হসপিটালে গিয়ে,
অন্তরের চিকিৎসা হবে গুরুস্থান জিয়ারা করে, হ্যাঁ, যেগুলি অন্তরের মধ্যে কী করে প্রভাব ফেলে, এই ধরনের বৈধ যে কাজগুলো সেগুলিতে অন্তরের চিকিৎসা করা লাগে। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন এই জন্য আবার কিছু চিকিৎসা আছে, হ্যাঁ, মানে যেটা যেটা অর্থগত বিষয় সেটাকে বস্তুগত বানাইয়া চিকিৎসা করে। দেখবেন পীর সাহেবরা মুরিদদেরকে দেয়, জিকির দেয় অন্তর চিকিৎসার জন্য। হ্যাঁ, কি সুন্দর করে বোঝায়, কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, হ্যাঁ, তখন তুমি সাবান লাগাই ধুয়ে ফেলো নাকি কী করো, বাড়ি দেই। হ্যাঁ, বাড়ি দিতে হবে। হ্যাঁ, পরে কীরকম বাড়ি দিতে হবে, ডাইন কলম থেকে উঠাইবা, এখান থেকে উঠাই নিয়ে বাম কলমে বাড়ি দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে বাড়ি দিতে হবে, এই ইল্লাল্লাহ করে বাড়ি দেয়। শয়তান কারে কয়, ইল্লাল্লাহ এইখানে বাড়ি দিচ্ছে, এইখানে বাড়ি দিচ্ছে। এটা কি বাড়ি দেওয়ার বিষয় হলে বাড়ি দেওয়া যায় অন্তরের মধ্যে? তো আমি অন্তর খুললে এনে দিই তোমারে, হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি করে এনে দিই, এবার বাড়ি দেওয়া দিতে পারো নাকি? এইগুলি হলো কি বলে যে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান আরোহণ করলে এরকম হয়। জিকির এবাদত নাকি এবাদত না? এবাদত। জিকির আবার বলেন, জিকির এবাদত নাকি এবাদত না? আবার এবাদত নাকি এবাদত না? যদি এবাদত হয় তাহলে এবাদতের মূলনীতি হইল এটা তাওকীফি। তাওকীফি মানে এবাদত হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জন্য তরিকা দিয়ে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, করে গিয়েছেন, বলে গিয়েছেন, ঠিক না? আপনি এটার মধ্যে অন্যটা বের করতে পারবেন না। এইখানে আপনার গবেষণার কিছুই নেই। রুকু কেমনে করা? রুকু করে আমরা হাত দুইটা হাতের মধ্যে এরকম করে ধরি। কেউ যদি তার মেরুদণ্ড এরকম করে করে আরো কুকরা করে যে শরীর রে শেষ করছ তুই আমার একবারে, এমন রুকুই দিব বাইয়ে বেরবো করে কেউ যদি রুকু করে তাহলে সে সব দুইটা বেশি পাবে না? তার রুকু হবে? রুকু বানাইছে এটা সে বেদাত। নবীজি এই রুকুর কথা বলেন নাই। নবীজি যেটা যেমনে দেখাইছেন ওইখানেই রাখো, এর চেয়ে বেশি করা যাবে না। জিকির এমন একটা ইবাদত, যেই ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা ইবাদতের কথা আল্লাহ বলছেন বেশি করে করতে, আর অন্যান্য ইবাদত বেশি করতে করেন নাই। আল্লাহ বলছেন সুন্দর করে করতে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখার জন্য তোমাদের কার আমল কত সুন্দর, আহসান। আর যদি কার আমল কত বেশি তাইলে হইতো আইয়ুকুম আকসারু আমালা। একটা জায়গা তো পাবেন না আল্লাহ কোনো জায়গায় আমল বেশি করতে বলেন না। একটা ইবাদত আল্লাহ বেশি করতে বলেছেন, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইমানদাররা আল্লাহর বেশি বেশি জিকির করবা। যাই হোক, বাইরে ফিরে আসি। কলবের চিকিৎসা নবীজি যেমনে দেখিয়েছেন, আল্লাহ যেমনে বলেছেন ওইভাবেই করতে হবে। সেখানে 2 লাইন বেশি বুঝলে হবে না, 2 লাইন বেশি বুঝলে হবে না। এইটা জিকিরের নামে বেদাত করা হচ্ছে, সব তো হবেই না, গুনাহ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইতে পারে না, এই ইল্লাল্লাহ কোনো নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা জরব দিবেন কেমনে? জরব দেয়, জরব মানে হইল দরাবা ইয়াদ্রিবু দরবান মানে বাড়ি দেওয়া আর কি, প্রহার করা। তো এই কলবের শিক্ষা দেওয়ার জন্য কলব তরে ইল্লাল্লাহ দিয়ে তরে বাইরাচ্ছে। কি গবেষণায় মাথা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে বাড়ি দিচ্ছে। ওইখানেই কিন্তু শয়তানটা বসে রয়েছে। হ্যাঁ, এইভাবে কর। আল্লাহর হস্তে এবাদতের ক্ষেত্রে আপনারা যেন 100% এই মূলনীতিটা মাথায় রাখবেন যে এবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা অন্ধকারের মধ্যে রেখে যান নাই, একদম স্পষ্ট আলোর উপর তিনি রেখে গিয়েছেন। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা,
তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিয়া। সকল ইবাদত তিনি দেখিয়ে শিখিয়ে তারপরে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন নবীর দরকার ছিল ততদিন নবীজিকে রেখেছেন। একটা বাকি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সেইটা পূর্ণ করে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনেই তোমাদের দিন, তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। অতএব সকল কিছুর ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে নবীজির তরিকা কোনটা। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরের মধ্যে কি আছে? বেদি আছে। যেই কাজগুলো তারা করে ওই কাজগুলো যদি আমরা করি তাইলে বুঝতে হবে আমাদের কলবের মধ্যে কি আছে? বেদি আছে। হ্যাঁ, যেই পরিমাণ আছে ওই পরিমাণ বেদি। হ্যাঁ, মুনাফিকদের দুই একটা বৈশিষ্ট্যের কথা বলি। আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, নামাজে দাঁড়াইলে অলস হয়ে দাঁড়ায়। সলাতে যদি অলসতা থাকে তাহলে এটা মুনাফিকি। আমাদের সলাতে অলসতা আছে না? যেইটুকুন আছে ওইটুকুন মুনাফিকি। আল্লাহ আমাদের এই অলসতাটুকুন দূর করে দেবে। হ্যাঁ, তারপরে ইমানদারি কাজ থেকে, আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সেগুলি থেকে আমরা পিছিয়ে থাকতে চাই। দুনিয়ার প্রতি বেশি লোভ লালসা, আখিরাতের প্রতি ইমানদারদেরকে ভালো লাগে কম, কাফের বেঈমানদেরকে ভালো লাগে বেশি। হ্যাঁ, খুবই খারাপ এটা, খুবই। আপনি দেখবেন বহু মানুষ আছে, হ্যাঁ, যদি একটা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মৌলবী দেখে তাইলে গায়ের মধ্যে চরম অ্যালার্জি হয়। আর যদি নরেশ রায়, বল্টু ঘোষ, হ্যাঁ হ্যাঁ ফালতু দাস, এইগুলি যদি হয়, উরি বাবারে, চিন্তাটা অন্যখানে। চিন্তাটা কি? অন্যখানে। যে সে তো আমার কি দিবে না, ভোট দিবে না, ও তো আমার কি দিবে, ভোট দিবে। আল্লাহ মাফ করুন। কোনোভাবেই কোনো কারণেই অমুসলিমদের প্রতি মায়া, মমতা, ভালোবাসা ইমানদারদের চেয়ে বেশি হইতে পারবে না। যদি হয় তাহলে এটা কলবের বেদি। কীরকম বেদি? এটা হলো মুনাফিকদের যে বেদি ছিল সেই বেদি। মুনাফিকরা পাগড়ি, সাহাবায়ে কেরাম পোশাক নবীজির পোশাকের মতো, মসজিদের নবী, হ্যাঁ, জামাত নবীজির পিছনে, ঠিক না? এইভাবে করতো মুনাফিকরা। শুধু কাফেরদের সাথে থাকতো কোনটা দিয়া? কলব দিয়া, অন্তর দিয়ে। তা আমরা যদি এরকম হয় যে ভালোবাসা, ওদেরকে ভাল লাগে, ওদেরকে ভালো লাগে না, এটা হইতেই পারবে না। ইমানদার দেখলে এমন হইতে হবে যে না, আলহামদুলিল্লাহ, কালা হোক, আফ্রিকান হোক, যেটাই হোক, আরব হোক, আমার ইমানদার ভাই। নাক খাটো হোক, ইন্দোনেশিয়ান হোক, মালয়েশিয়ান হোক, সে আমার ইমানদার ভাই। টল ফিগারের হোক, জাপানি হোক, জার্মানি হোক, আমেরিকান হোক, এদের কি নাই? ইমান নাই। বৈষয়িক দিক থেকে আমরা তাদের সাথে কারবার, লেনদেন, ভালো আচরণ, উত্তম ব্যবহার, সেগুলো করতে কোনো অসুবিধা নাই কোনোভাবেই। অন্তরের মধ্যে তাদের ভালোবাসা ঢুকতে পারবে না। যাই হোক, এই আয়াতের আর বাড়াচ্ছি না। আমি আর আপনার যেন মৌলিকভাবে এটি বুঝি, সেটা হলো আসল বিবেচ্য বিষয়টা কোনটা? কলব। আসল বিবেচ্য বিষয় কি? কলব। অতএব শরীরকে যেরকম গুরুত্ব দিই, কলবের গুরুত্ব আমাদের আরও একটু বেশি দেওয়া দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন।